রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হলো 21শে জুলাইয়ের পোস্টার। মুখ্যমন্ত্রীর ছবিও ছেঁড়া হলো আনোয়ারসা কানেক্টর রোডের ওপর জনপ্রিয় বাজারের ঠিক উল্টো দিকে। শীতলা মন্দিরের কাছে মন্ডল ব্রিজ এলাকায় 21শে জুলাইয়ের পোস্টার লাগিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আর সেই একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হলো। রাতের অন্ধকারে ছেঁড়া হয় মুখ্যমন্ত্রীর ছবি। এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগ বিজেপি ও সিপিএমের দিকে। গড়ফা থানায় অভিযোগ দায় করল এলাকার কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। থানায় জমা দেওয়া হলো সিসি ফুটেজ। এই ব্যাপার নিয়ে অভিজিৎ দাস ঠাকুর তৃণমূল কংগ্রেসের 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি ঠিক আমাদের সংবাদ মাধ্যমের সামনে ঠিক কি বললেন চলুন শুনে নিন। দেখতে থাকুন সবার কথা নিউজ, সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রং মানি না। শুনুন ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল, নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক সাজে সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল, রঞ্জনপল্লী, চাকদাহ, নদিয়া। রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। আমাদের যোগাযোগ নাম্বার 7002626902। মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল। আমরা জানি না, এটা সকালবেলা আমাদের দলেরই একজন সহকর্মী আমাকে খবর দেয় যে মন্ডলপাড়া সাদা কালীবাড়ি ব্রিজে আমাদের যে 21শে জুলাই যে ব্যানার রয়েছে 10x6 বড় ব্যানার ছিল, এটা লাইট দিয়ে সাজানো ছিল, সেখানে ওই ব্যানারে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ পুরো দুভাবে কেটে ফালা ফালা করে দিয়েছে। এবং তারপরে আমরা ওখানে যাই, আমরা আশেপাশের বাড়ি বিভিন্ন সিসিটিভি ফুটেজ খুঁজি এবং একটা বাড়ির থেকে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কিছু মধ্যবয়স্ক কিছু ছেলে তারা রাত্রেবেলা প্রায় 12টা 47 নাগাদ এসে ওই ব্যানারগুলো ছিঁড়েছে। আমরা গড়ফা থানাতে অফিসার ইনচার্জের কাছে একটা ডেপুটেশন দিয়েছি দলের তরফ থেকে যে এর বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয়। তার কারণ 106 নম্বর ওয়ার্ডে এ ধরনের নোংরামি আগে কোনোদিনও হয়নি এবং আমাদের সন্দেহ যে বিজেপি এবং সিপিএম এই নোংরা কালচারটা এখানে আমদানি করছে, যেটা এলাকার মানুষ কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না। এবং সিপিএম বিজেপির এটা বোঝা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যানার ছিঁড়ে তাকে বদনাম করা যাবে না। তিনি মানুষের মণিকোঠায় বসে আছেন, মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যাবে না। না, অপরিচিত আমরা বলেও দিয়েছি, আমরা একটা তার রেকর্ডিংও আমাদের যিনি অফিসার ইনচার্জ আছে তার হাতে দিয়ে দিয়েছি এবং তারপরে বলা হয়েছে যে তাদেরকে এটা ইনভেস্টিগেশন করে এর পেছনে কারা মাস্টার মাইন্ড আছে তাদের বার করতে।